ঝড়ের মতো হাওয়া হচ্ছে। আজকে পুরো দরজা দিয়ে তারপরে রান্নায় বসতে হবে। এই যে পটলা পুটলি বসেছে। কোথায় যাচ্ছিস আবার? বস ওখানে। ভুতুর আজকে ইঞ্জেকশন হবে 4 দিন পর পর। আজকে একটা হবে। এই যে অম্বলের ওষুধ সকাল 7টার মধ্যে খাইয়ে দেওয়া হয়েছে, খাইয়ে তারপরে আবার ওকে 2টো বিস্কুট দেওয়া হয়েছে একদম সকালবেলায়, যেহেতু ইঞ্জেকশন চলবে। এখন আবার ভুতুকে 2টো বিস্কুট দিয়ে তারপরে এই সবজি কাটবো, কেটে সিদ্ধ করে টিফিন হবে। ভুতু এখন বিস্কুট খাবে, বিচ্চুত। ওলে বাবালে, সকালে এই অম্বলের ওষুধ খাওয়ানোর পর 2টো বিস্কুট দিয়ে দিয়েছিলাম। ভুতুর যেহেতু অম্বল আছে অনেক, তার মধ্যে এখন চিকিৎসা চলবে না, এই যে এই অম্বলের ওষুধটা দিয়েছে ডাক্তার। এমনি তো আগের ডাক্তারও ভুতুকে এই অম্বলের ওষুধটা খায় বলেছি, তাই বলেছে ওইটাই খাওয়াতে। এখন দেখো পমবাবু ওই যে বিস্কুটটা নিয়ে বসে থাকবে। বাবু এখন খাবে না, এখানে মটরশুঁটি আছে, বিনসের সঙ্গে মিশে গেছে। এখন একে মটরশুঁটি দাও, মটরশুঁটি খাবে, অন্য কিছু বাবু খায় না। এই যে মটরশুঁটি আছে, মটরশুঁটি এখন একে বাবুকে দিতে হবে। বাবু এখন মটরশুঁটি খাবে। একদম সকালে 2টো বিস্কুট খাওয়া হয়ে গেছে তোর, ঠিক আছে? এত বিস্কুট দিলে আবার হবে না, খালি পেটে রাখতে হবে না সকালবেলায়, তাই দিয়েছি। সবজি সিদ্ধ করব, সবজি সিদ্ধ খাবে। ওই বিস্কুট পমের বাটিতেই থাকবে, পমই খাবে, ভুতুকে দেওয়া যাবে না। না বসে, বস ভুতু, বসে পড়ো। ভুতু মাংস খেলেই বমি করছে, তার মধ্যে বিস্কুটটা চিকেন ফ্লেভারের, তাই অল্প অল্প দিচ্ছি যাতে আবার কোনো অসুবিধা না হয়। ভুতুর ডাক্তার তপন মণ্ডল বলেছিল যে ভুতুকে মাংস খেলে যখন বমি হচ্ছে তখন মাংসটা বন্ধ রাখো 3-4 মাস। আবার এই ডাক্তারকেও বলেছি, এই ডাক্তারও সেম কথা বলেছে যে মাংস খেয়ে বমি হচ্ছে যখন মাংসটা দেবে না, বাদ বাকি যেটা খেলে বমি হয় না সেটা দেবে, এনাকেও বলা হয়েছিল। বসো ভুতু, আজকে আবার তোমাকে আবার সুচ ফুটাতে আসবে, বসো। সবজি কেটে সিদ্ধ করে আবার টিফিন দেবো, ততক্ষণে বসে থাকো এখানে চুপ করে, বাইরে অনেক ঠান্ডা, দরজাটা দিয়ে দেবো নাহলে অনেক হাওয়া আসছে। সব সবজি কেটে এই যে সোয়াবিন দিয়ে ধুয়ে নিয়ে এসছি, প্রেসারে সিদ্ধ দিয়ে টিফিন দিতে হবে। শুধু হলুদ দিয়ে সিদ্ধ করা হয়। 2টো পড়েছে, দেখেছে এটা পড়েছে যে। হয়েছ? হ্যাঁ, এক্ষুনি হয়ে যাবে, নেদি হয়ে যাবে এক্ষুনি। এখন ওই সকালবেলায় সবজি সিদ্ধ টিফিন দিতে হচ্ছে বলে এই ওদের সবজিটা রান্নার আগেই কেটে বসিয়ে নিয়ে তারপরে বাদ বাকিগুলো করি। টিফিন হয়ে গেছে, এখন ওদেরটা আগে দিয়ে দিই টিফিনে সবজি সিদ্ধ। থালায় নিয়ে নিয়েছি এই কারণেই, অনেক গরম, এখনো ধোয়া ধোয়া উঠছে, আর গরম থাকলে ভুতু খেতে পারে না, কম তো চেটে পুটে খেয়ে নেবে। এখানে আছে গাজর, মটরশুঁটি, সিম আর বিনস দিয়ে সিদ্ধ করেছি। এখন টিফিনে সোয়াবিনগুলো খাবে আর রাতে খাবে, এর মধ্যে মটরশুঁটিও আছে। আর হচ্ছে গিয়ে দুপুরবেলা মাছ দিয়ে খাবে।
রাতে আর মাছটা দেওয়া হয় না, দেখি তোকে 4টে দেওয়া হয়েছে কিনা। যখন খাবে আর এই দিয়ে দুপুরবেলায় আর রাতে রেখে দেবে। দেখ গরম, অনেক ঠান্ডা হয়েছে অবশ্য। খাও ভুতু। ভুতুর খাওয়া হয়ে গেলে একটা টনিক খাইয়ে দিস, কেননা 2টো করে টনিক, দুবার। তা এখন এই টিফিনটা হচ্ছে, এখন একবার খাবে আর দুপুরবেলায় একবার খাবে, আর রাতে খাবে, আবার সন্ধেবেলায় খাবে। 4 বার হয়ে যাবে। কখন করতে আসবে ওকে? সুচ ফুটাতে কখন আসবে? 5টা? হ্যাঁ, সয়াবিন একটা নিচে রেখে দিয়েছে কম। এই সয়াবিনটা নিচে রাখলি কেন? পরে খাবি? এখানে ওকে একটা পিড়ি দিয়ে দিই, নালে পমের খেতে অসুবিধা হচ্ছে। দেখো সব খেয়ে লাস্টে সোয়াবিন গুলো খাচ্ছে। বুদ্ধি দেখো, সব বাটিটা পরিষ্কার করে নিল। আর ভুতু সোয়াবিন গুলো খেয়েছে আগে, এখন গাজর খাচ্ছে। হ্যাঁ, টিফিন খাওয়া হয়ে গেছে, এখন ভুতু নানি টনিক খাবে, ওষুধ। দিদিকে দেখছে দেখো। ওরে বাবা, পতল ভাবছে আমাকে খাওয়াবে নাকি। এই যে টনিকটা খাবে এখন। হয়ে গেছে। ওই যে দেখো, এইসব খেলে ভুতুর কত জ্বালাতন হয় দেখো। হ্যাঁ হ্যাঁ, ওষুধ খাইয়ে দিয়েছিস, আমার হাঁচি হচ্ছে। এইসব ওষুধ খেতে ইচ্ছা করে না ভুতুর। ভুতুকে দাও শুধু খাবার, সেগুলো ভালো একদম একেবারে চুক 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 করে খেয়ে নেবে। যাও এবার ঘরে যাও, যাও। ওষুধ টিফিন সব খাওয়া হয়ে গেছে, যাও এবার। ভুতুর বেডটা বাইরে শুকো দিয়েছি, ঠান্ডা হয়েছে, রোদে দিয়েছি। এখন এই ঘর ঝাড় দিয়ে মুছবে, তার জন্য ওইগুলো সব পরিষ্কার করেছি। তুই কি দেখছিস এখানে ওষুধ পড়েছে না? কে পমকেও খাইয়ে দে, ওষুধ খাইয়ে দে তো ধরে, ওষুধ খাইয়ে দে। ও যখন দেখছে, এখানে বস বস। বসবে না, আর বসবে না। ভাত খেতে বসে পড়েছি। এই যে আজকে রান্না হয়েছে মাছ আর সবজি সিদ্ধ। এখন আমরা ভাত খাবো, চপাই মাছ দিয়ে ভাত খাবো। ওরে বাবালে, ভুতু নেদি হয়েছে। ভুতু একটু এখন তেজ করবে। এই যে একটুখানি মাছ দেব, একটুখানি সবজি দেব, ওরা বসে থাকে খাওয়ার জন্য, একটুখানি টেস্ট করবে। আর আমি ভাতটা মেখে নিই। এক কাটার মাছ, বেশি সময় লাগবে না, এক্ষুনি হয়ে যাবে।
ওই যে আজকে পুচির দিদি এসছে, বেশি করে ভাত মেখে দিয়েছি, সব কটা খাবে আজকে, মাছ দিয়ে মাখা আছে, এক এক করে সব আসবে। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে।